কলকাতার রাজারহাট নিউ টাউনে অবস্থিত ইকো পার্ক আজ শহুরে মানুষের বিশ্রাম, বিনোদন ও প্রকৃতির স্বাদ নেওয়ার অন্যতম ঠিকানা। নিউ টাউনের ইকো পার্কের কোল ঘেঁষে যখন শহরের কোলাহল ধীরে ধীরে পিছিয়ে যায়, ঠিক তখনই এক অদ্ভুত নীরবতার মধ্যে পা পড়ে যেন অন্য এক দেশে, জাপানের মাটিতে। বিস্তীর্ণ সবুজে জলাভূমির মাঝখানে সাজানো ইকো পার্কের বিশেষ আকর্ষণ তার থিম গার্ডেনগুলি, যার মধ্যে উল্লেখযোগ্য হল জাপানি ফরেস্ট বা জাপানি গার্ডেন। এখানে একটি জাপানি মন্দিরও আছে। ইকো পার্কের লেকের ধারে গড়ে ওঠা এই জাপানি ফরেস্ট যেন কলকাতার বুকের উপর রাখা এক সবুজ স্বপ্ন, যেখানে বাঁশের ডাল, পাথরের বাগান আর ছোট ছোট সেতুর ফাঁকে প্রকৃতি ও নন্দনের এক মিতালি তৈরি হয়েছে। এক টুকরো পূর্ব এশিয়ার নান্দনিকতা যেন কলকাতার হৃদয়ে এসে জায়গা করে নিয়েছে। এখানে ঢুকতে জনপ্রতি ৩০ টাকা করে টিকিট লাগে। ঢোকার গেটে আছে ৪টি ড্রাগন মূর্তি। জাপানি ফরেস্টের ভেতরে ঢুকতেই চোখে পড়ে লাল রঙের টোরি গেটের মতো প্রবেশদ্বার। ভিতরে গিয়েই রয়েছে একটি ধ্যানী বুদ্ধের মূর্তি। জাপানি ফরেস্টে ঢুকলেই প্রথম যে অনুভূতি পাওয়া যায় তা হল নীরবতা ও শান্তির স্পর্শ। লতাগুল্ম, ব্যাম্বু, নরম সবুজ ঘাস আর ছায়া ঘেরা পথ যেন জাপানি জেন বাগান শৈলীর হুবহু প্রতিচ্ছবি। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে এখানে হাঁটলে মনে হয় যেন প্রকৃতি ধ্যানের আয়োজনে সাজিয়েছে। এই অংশে কিছু কাঠের সেতু, প্যাগোডা ধাঁচের ছাউনি, পাথরের বিন্যাস আর জলাশয়ের ধারে বসে কাটানোর মতো স্থির মুহূর্ত, এসবই জাপানি নান্দনিকতার মূল উপাদান। এই জাপানি পরিবেশকে আরও জীবন্ত করে তোলে জাপানি মন্দিরের মতো একটি ছোট্ট প্যাগোডা। মন্দিরটি বড় নয়, কিন্তু তার স্থাপত্যে রয়েছে সরলতা, বাঁকানো ছাদ, শান্ত রং, যা জাপানের ঐতিহ্যকে প্রতীকীভাবে বহন করে। অনেক দর্শনার্থী মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, আবার অনেকেই নিরিবিলি বসে অন্তরের শান্তি খোঁজেন। ধর্মীয় দৃষ্টিকোণ এখানে মুখ্য নয়, বরং শান্তি, সৌন্দর্য, ধ্যান ও আভিজাত্যের অনুভূতি এখানে প্রবল। লোককথা আছে এই জায়গা গড়ে ওঠার অনেক আগে এখানে কাজ করতে আসা শ্রমিকেরা নাকি একটি বুদ্ধ মূর্তির মতো পাথর খুঁজে পেয়েছিলেন, আর সেই পাথরকে কেন্দ্র করে তাঁদের প্রার্থনা ও বিশ্বাসের এক অনুচ্চারিত কাহিনী জন্মায়। সেই বিশ্বাস থেকেই আজকের জাপানি ফরেস্টে বৌদ্ধ শিন্তো ভাবধারার সংমিশ্রণ, যেখানে প্রকৃতির প্রতিটি গাছ, পাথর, জলধারা যেন পবিত্রতার এক অদৃশ্য আভা বহন করে।
দিনে জাপানি ফরেস্ট শুধু একটি থিম বেসড পার্ক নয়, বরং আধুনিক নিউ টাউনের কংক্রিটের মাঝে দাঁড়িয়ে থাকা এক নীরব ধ্যানস্থল। এখানকার লাল সেতু, পাথরের লণ্ঠন, বাঁশবন আর ছোট্ট মন্দিরকে ঘিরে যারা ছবি তোলে, রিল বানায়, তারা হয়তো অজান্তেই এই নীরবতার মাধুর্য নিয়ে ফিরে যায় নিজেদের ব্যস্ত জীবনে। এখানে একটি ছোট্ট জাপানি রেস্তোরাঁ আছে। ভেতরে জায়গা খুবই ছোট, তবে সবসময় ভর্তি থাকে। আমরা এখানে একটা মিক্স চাউ নিলাম। বিকেলে বেশি খিদে ছিল না, আমরা একটা আইটেম নিয়েই দুজনে ভাগ করে খেয়েছি। স্বাদ মোটামুটি ভালোই। জাপানি গার্ডেন থেকে যখন বের হলাম, তখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের রেপ্লিকা। আমাদের ডান পাশে রয়েছে বিশাল জলাধার। এখানে হাঁটতে সত্যিই অসাধারণ লাগছে। আমরা এখন আইফেল টাওয়ারের উপরে উঠব। জাপানি বাগানে ঢোকার সময় যে টিকিটটা কেটেছিলাম 30 টাকা দিয়ে, সেই টিকিট দিয়ে লিফটে করে আইফেল টাওয়ারের উপরে ওঠা যায়। উপরে উঠে চারপাশের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমাদের পিছনে সূর্যদেব এখন অস্ত যাচ্ছেন। দূরের বড় জলাধার, তাকে ঘিরে সাজানো সুন্দর গাছপালা ঘেরা জায়গা, ভালো না লেগে উপায়ই নেই। কলকাতার ভিড়, ধুলো আর গরমের মধ্যে তাই জাপানি ফরেস্টের এই এক সবুজ টুকরো আর তার বুকের ভিতর লুকিয়ে থাকা জাপানি মন্দির যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কোলে ফিরে যাওয়াই আসলে মানুষের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে সত্যিকারের আরাধনা। এখানে দুটো টয় ট্রেন আছে ভ্রমণার্থীদের আনন্দ দেবার জন্য। এতে চড়ে চারপাশে ঘুরতে বেশ মজা লাগে।
আমরা চললাম বাড়ির পথে।